যদি আমরা 1 লিখি পরবর্তীগুলা 1 2 3 4 এরকম ক্রমান্বয়ে হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব HTML এর উপর দশম পর্বের ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব অর্ডার লিস্ট এবং লিস্টের ব্যবহার। দেখো ওএল ট্যাগ, ঠিক আছে, ও এল এবং এলআই এই দুটি ট্যাগের ব্যবহার আজকের ক্লাসে দেখব। ওএল তে হচ্ছে অর্ডার লিস্ট আর এলআই তে হচ্ছে লিস্ট, ঠিক আছে। তো মনে করো এটা আছে এরকম সাবজেক্ট নেম, সাবজেক্ট নেম আছে, নিচে আন্ডারলাইন আছে, ঠিক আছে। তো সাবজেক্টের নামগুলো আছে ফার্স্টে বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ঠিক আছে। তোমাদের এই HTML এই নিয়মটা আছে। এখন আমাদের দেখো এটা করতে হবে OL এবং LI এইভাবে। কি কারণে? দেখো এটা আমাদের পূর্বের নিয়মগুলোর মতো এটা নেই। পূর্বের নিয়মগুলো দেখছি যখন টেবিল থাকবে তখন টেবিল আকারে লিখবো। দেখো যখন প্যারা আকারে থাকবে, অনুচ্ছেদ আকারে থাকবে তখন প্যারা আকারে লিখবো। দেখো এটা টেবিলও নেই, প্যারাও নেই, তাহলে এটা লিস্ট আকারে আছে, ঠিক আছে। লিস্ট আকারে আছে, এজন্য আমাদের ব্যবহার করতে হবে OL মানে অর্ডার লিস্ট, আর LI তে লিস্ট, যেহেতু লিস্ট আকারে আছে। তো আমরা জানি আমাদের বেসিক ট্যাগ হচ্ছে বন্ধুরা চারটি। তো যে HTML আসুক না কেন উক্ত বেসিক ট্যাগ চারটি ব্যবহার করতে হবে। যেমন ফার্স্টে আমরা জানি বেসিক ট্যাগ হচ্ছে HTML, ওকে। HTML নেক্সট হচ্ছে হেড, হেডের মধ্যে বন্ধুরা কি থাকবে? টাইটেল, হেডের মধ্যে থাকবে টাইটেল। দেখো টাইটেলটা আমরা কি নামে লিখব? দেখো এখানে টেবিলও নেই, এটা প্যারাগ্রাফ আকারে নেই, এটা লিস্ট আকার আছে এবং কয়েকটি বইয়ের নাম আছে, ঠিক আছে। তাহলে আমরা এই টাইটেলটা লিখতে পারি বুক লিস্ট, ঠিক আছে। কয়েকটি বুকের একটা লিস্ট আছে, ওকে, এজন্য লিখতে পারি বুক লিস্ট, বুক লিস্ট। টাইটেল কি করবে এখন? শেষ করব। দেখো এটা কমপ্লিট, এটা আমরা স্ল্যাশ ট্যাগ দিয়ে শেষ করব। এখন বডিটা শুরু করব, বডিটা শুরু। দেখো বডিটা শুরু। এখন আমাদের 1 2 3, এখন এইটা আগে আমাদের আছে একটা সাবজেক্ট আছে আর একটা নেম আছে, অর্থাৎ সাবজেক্ট নেম এবং নিচে আন্ডারলাইন আছে। সাবজেক্ট নেম উপরে যদি কোনো কিছু থাকে এবং নিচে আন্ডারলাইন থাকে তাহলে আমাদের কি ট্যাগ ব্যবহার করতে হবে বন্ধুরা? ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। কি ট্যাগ? ইউ ট্যাগ। এই ইউ ট্যাগটা ব্যবহার করতে হবে। তাহলে ইউ ট্যাগটা ব্যবহার করার পরে নেক্সটে এই কাজটা করব। তাহলে লিখব, এটা যেহেতু উপরে আছে এজন্য এটা কি লিখবো আগে? এটা নিচে আন্ডারলাইন আছে এজন্য লিখব ইউ ট্যাগ। ইউ ট্যাগ লিখব। আছে কি ইউ ট্যাগের মধ্যে? সাবজেক্ট নেম আছে। তাহলে ইউ ট্যাগটা কি করব বন্ধুরা? ইউ ট্যাগটা শেষ করব। আমরা জানি যে ট্যাগে শুরু আছে সে ট্যাগে শেষ আছে। তো ইউ ট্যাগটা শুরু, ইউ ট্যাগটা শেষ করলাম। দেখো এখন এইগুলা আছে, এইগুলা আমাদের কি আকারে আছে বন্ধুরা? লিস্ট আকারে আছে। এইগুলা আছে আমাদের লিস্ট আকারে, ঠিক আছে। এগুলা লিস্ট আকারে আছে, এজন্য আমাদের লিখতে হবে অর্ডার লিস্ট। অর্থাৎ এটা অর্ডার লিস্ট আকারে আছে। অর্ডার লিস্ট মানে কি? এটা এক একটা তালিকা ভিত্তিক আছে এবং 1 2 3
একটা নাম্বার দেওয়া যখন থাকবে তখন আমরা ও এল ট্যাগটা ইউজ করব। আর যদি 1 2 3 বা ক খ এ বি সি ডি এইগুলা যদি না থাকে, ঠিক আছে, মার্ক করা না থাকে, শুধু বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং যদি এরকম টাইপে থাকে, তাহলে আমরা আনঅর্ডার লিস্ট ইউজ করব। যেহেতু এটা সিরিয়াল ভিত্তিক আছে, 1 2 3 4 আছে, তাহলে এটা অর্ডার লিস্ট, এজন্য ও এল ট্যাগটা ইউজ করব বন্ধুরা। তো লিখবো ও এল, ও এল, ওএল তে মানে অর্ডার লিস্ট, ওএল টাইপ, টাইপ। দেখো এখন ওয়েল টাইপ, এখন ইনভার্টেড কমার মধ্যে কি লিখবো? দেখো আমরা যদি 1 2 3 4 এরকম কমানো হয়ে আছে, তাহলে যদি আমরা 1 লিখি, পরবর্তীগুলা 1 2 3 4 এরকম কমানো হয়ে যাবে। যদি আমরা এখানে 1 লিখি তাহলে 1 2 আকারে হয়ে যাবে। যদি এ লিখি এ বি সি ডি আকারে নিচে হয়ে যাবে। ওকে, অর্থাৎ যা লিখবো তা কমানো হয়ে নিচে নিচে হয়ে যাবে। তাহলে আমরা 1 লিখবো, যেহেতু 1 2 3 4 আকারে আছে এজন্য লিখলাম 1। তাহলে বাকিগুলা কিন্তু তোমার 2 4 3 এগুলো দেওয়ার প্রয়োজন নেই। তাহলে ও অর্ডার লিস্ট টাইপ 1, ঠিক আছে। এখন এই তিনটা আছে বন্ধুরা কি আকারে? লিস্ট আকারে আছে। কি আকারে আছে? লিস্ট আকারে। এজন্য এল আই ট্যাগটা ইউজ করব। তাহলে লিখব এল আই, প্রথম লিস্টে আছে কি বাংলা, বাংলা এলাই কি করব? শেষ করব। দ্বিতীয় লিস্টে আছে কি ইংলিশ, এলাই কি করব? এলাইটা শেষ করব। তৃতীয় লিস্টে আছে কি অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং। এখন এলাইটা কি করব বন্ধুরা? এলাইটা শেষ করব। তাহলে আমাদের এটা হয়ে গেল, এটা আমাদের অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট। তাহলে অর্ডার লিস্টটা আমরা কি করব বন্ধুরা? অর্ডার লিস্টটা এখন শেষ করব। আমরা জানি যে ট্যাগে শুরু করতে হবে এইচটিএমএল এ, সে ট্যাগে শেষ করতে হবে। এখন আমরা কি এমন ট্যাগগুলা যা শুরু করছি বাট শেষ করিনি, ওইগুলা এখন শেষ করব। দেখো বডিটা শুরু করছি বাট বডিটা শুরু করছি কিন্তু বডিটা শেষ করিনি, এজন্য আমরা বডি ট্যাগটা কি করব? শেষ করব, বডি, ঠিক আছে। এখন বডি শেষ করার পরেই আমাদের কাজ চলে আসবে এইচটিএমএল ট্যাগটা শেষ করা, ঠিক আছে। তাহলে এইচটিএমএল ট্যাগটা এখন শেষ করব, এইচটিএমএল ট্যাগটা শেষ করব। তো এটাই হচ্ছে আমাদের আজকের পরের ক্লাস। আর একটু তোমাদের অঙ্কটা বুঝায় দেই। দেখো যদি এটা মনে করো তোমাদের একটি দোকান আছে, দোকানে তালিকা ভিত্তিক কিছু মালপাতি আনবা, ঠিক আছে। আর এটা যে বইয়ের দোকান থাকে তাহলে কি সাবজেক্ট নেম থাকবে, তারপর 1 2 3 4 বা ক খ এ বি সি ডি যাই থাক, ঠিক আছে। তাহলে দেখো যখন তুমি সাবজেক্ট নেম লিখবা এটা নিচে এবং আন্ডারলাইন থাকবে, তখন আমাদের ইউ ট্যাগটা ব্যবহার করতে হবে। আর তার আগে প্রথম থেকে এই যে এইচটিএমএল থেকে বডি পর্যন্ত এটা প্রত্যেকটা এইচটিএমএল এ একই কথা। এবং এখানে টাইটেলে বুক লিস্ট কি কারণে দিলাম? এটা হচ্ছে বুক লিস্ট, একটা বুক লিস্ট, একটা তালিকা ভিত্তিক আছে বুক লিস্ট আকারে, এজন্য বুক লিস্টটা দেওয়া হলো। তারপর দেখো আমাদের এখানে যদি এটা 1 2 3 4 1 2 3 4, ঠিক আছে, এরকম ক খ এ বি সি ডি এরকম যদি থাকে তাহলে অর্ডার লিস্ট একটা ব্যবহার করতে হবে। আর যদি ও এইরকম 1 2 3 4 এ বি সি ডি কিছুই না থাকে তখন ইউএল ট্যাগটা ইউজ করতে হবে। এই বিষয়ে এর পরের ক্লাসে দেখাবো, ঠিক আছে। যেহেতু সিরিয়াল ভিত্তিক আছে এজন্য অর্ডার লিস্ট অর্থাৎ ও এল ট্যাগটা ইউজ করলাম। দেখো যেহেতু নিচে সাবজেক্ট নেমের নিচে আন্ডারলাইন আছে এজন্য লিখলাম ইউ ট্যাগ, ইউ ট্যাগ সাবজেক্ট নেম, ইউ ট্যাগ শেষ। ওএল মানে অর্ডার লিস্ট, ওএল টাইপ, তাহলে 1 2 3 4 এরকম আকারে বাড়বে এজন্য লিখলাম 1। তারপর লিস্ট, প্রথম লিস্টে বাংলা, দ্বিতীয় লিস্টে ইংলিশ, তৃতীয় লিস্টে অ্যাকাউন্টিং, তারপর অর্ডার লিস্টটা শেষ করলাম, তারপর বডি শেষ করলাম, এইচটিএমএল শেষ করলাম। তো বন্ধুরা দেখতে দেখতে আমাদের 10তম পর্বের ক্লাস আমাদের এটা হয়ে যাচ্ছে। তো এখনো যারা আমাদের চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি,
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তোমাদের এইচএসসির শিক্ষার্থীদের আইসিটির উপর পরবর্তীভাবে সবগুলা ক্লাস আমরা ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। আগামী ক্লাসে আগমুহূর্ত পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।